হ্যালো কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আসছি উল্লুকপুরের জঙ্গলে। উল্লুকপুরের জঙ্গলে কিভাবে একদিন কাটাতে হয় সেটাই আপনাদের দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন উল্লুকপুরের জঙ্গলটা খুব ঘন। তো এখানে থাকতে হলে ভালো একটা ঘর বা শেল্টারের প্রয়োজন। এজন্য আমি একটা ভালো করে ঘর বানিয়ে নিব। তো আমি ঘরটা গোলাকার আকৃতিতে বানাবো। এজন্য দড়ি দিয়ে চতুর্দিকে সমানভাবে গোল করে বৃত্ত আকারে আঁকে নিলাম এবং বৃত্তের চারিপাশ ভালোভাবে খোদাই করে গর্ত করে নিলাম এবং মাঝের অংশটিতে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটাই হবে আমার ঘর। তো ভালো একটা ঘর বানানোর জন্য প্রধান উপকরণ হবে বাঁশ। এজন্য বাঁশ কেটে নিয়ে আসলাম এবং বাঁশগুলো এনে মাপ অনুসারে কেটে নিলাম যাতে ঘর বানাতে সুবিধা হয়। কাটাকাটি শেষ, এখন ঘর বানানোর জন্য ফ্রেম বানানোর চেষ্টা করছি। এই জন্য আগে 3টা বাঁশ 3 দিকে দিয়ে শক্ত করে বাঁধে নিতে হবে এবং কয়েকটি বাঁশ চিরে ফালি করে নিতে হবে যাতে চতুর্দিকে দিয়ে ঘরটা বেঁধে নিতে পারি। তো এইভাবে বাঁশের ফালি দিয়ে যদি ঘরটি চতুর্দিকে ভালো করে বেঁধে নিতে পারি তো ঘরটি আরো অনেক মজবুত হবে। এই জন্য যতগুলো বাঁশের ফালি বা বাতা লাগে সবগুলো দিয়ে ভালোভাবে বেঁধে নিব। তো আমার ঘরের ফ্রেম প্রায় করা শেষ। তো এখন চতুর্দিকে ঘিরে দিতে হবে। এজন্য বাঁশ মেপে কেটে নিব। কাটাকাটি বা সবকিছু যদি আপনাদের দেখাতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এজন্য সবকিছু দেখাবো না, ভিডিওটি ফাস্ট করে দিব। দেখেন আমার ঘরের ফ্রেম প্রায় দৃশ্যমান। এভাবে বাঁশ কেটে নিয়ে আমার ঘরের চতুর্পাশে ভালোভাবে লাগিয়ে দিব। ভিডিওর প্রথমে আমি চতুর্দিকে বৃত্ত করে নিয়েছিলাম, আর বৃত্ত করার কারণ হচ্ছে বাঁশগুলো যাতে স্লিপ না করে এজন্য। আর আরো ভালোভাবে বাঁশগুলো আটকানোর জন্য বাঁশের গোড়ার দিকে চারিপাশে মাটি দিয়ে ঘিরে দিব। এভাবে আস্তে আস্তে আমার ঘরের চারিপাশ বাঁশ দিয়ে ঘিরে নিব। তো দেখেন আমার ঘরের কাজ প্রায় শেষ। সামনের যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন ওটা হবে আমার ঘরের দরজা। কিন্তু দরজা বানানোর আগে আমার ঘরের চারিপাশে ভালোভাবে মাটি দিয়ে নিব যাতে ফসকে বা স্লিপ না কাটে। মাটি দেওয়া শেষ। তো এত বড় দরজা তো রাখা যাবে না, এজন্য দরজা উপরের অংশটি ঢেকে দিব এবং নিচে যে ফাঁকা অংশটি থাকবে এখানে দরজা লাগাবো। তো আরেকটা জিনিস বলে নেই যে ঘর বানাতে হলে আমাদের যে বাঁশগুলো দেখতেছেন এগুলো ভালোভাবে বেঁধে নিতে হবে। তো বলতে বলতে আমার উপরের অংশটিও প্রায় ঢাকা শেষ, শুধু বাঁধা বাকি। তো সবগুলো জায়গায় আমি ভালোভাবে বেঁধে নিলাম। দরজা লাগানো বাদে আমার কাজ প্রায় শেষ। তো ঘরে ঢুকে একটু দেখে নিব ঘরটা কেমন হলো। ঘরে ঢুকে ঘরটা ভালোই মনে হলো। ঘরটা যেহেতু বাঁশের এজন্য অনেক ফাঁক ফোকর দেখা যাচ্ছিল, আর সেগুলো ঢাকার জন্য হাঁস তুলতে চলে আসলাম। এগুলো নিয়ে যায় আমি চারিপাশ ভালোভাবে ঘিরে দিব। তো দেখুন এভাবে আমি আস্তে আস্তে পুরো ঘরটিকে ঘিরে দিব যাতে সব ফাঁক ফোকর বন্ধ হয়ে যায়। তো আমার এই কাজটিও শেষ। দেখুন ঘরটি দেখতে কত সুন্দর লাগতেছে। ঘরের কাজ প্রায় শেষের দিকে হলেও দরজা লাগানো কিন্তু এখনো বাকি আছে। দরজার কাজ বাকি থাকলেও তার আগে আমি যেহেতু ঘরটিতে থাকবো এজন্য নিচে বাঁশ দিয়ে চতুর্দিকে মেঝে করে নিব যাতে পোকামাকড় বা কোনো কিছু আমাকে না আক্রমণ করতে পারে। এখন দরজা লাগানোর পালা। দরজা লাগানোর জন্য দরজার মাপ নিয়ে বাঁশ কেটে নিয়ে সে আকারে দরজা তৈরি করে নেব এবং দরজাটি যেন শক্তপোক্ত হয় এজন্য দরজার চারিপাশ বা সবকিছু ভালোভাবে বেঁধে নেব। তো দেখুন আমার ঘরের ফাইনাল লুক দেখতে কত সুন্দর লাগতেছে। আমার ঘরের চারিপাশ ঘাস দিয়ে ছেয়ে দিলেও দরজা কিন্তু এখনো বাকি, এজন্য লতা পাতা এনে দরজাটিও ভালোভাবে ঢেকে দিলাম। তো আমার ঘর রেডি। তো ঢুকে দেখি ঘরটি কেমন হলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।